আজকে ব্লগটা স্টার্ট করছি সন্ধ্যাবেলা থেকে, কারণ এখন আমাদের বাড়িতে বানানো হচ্ছে ভাপা পিঠা। আর সেই ভাপা পিঠা বানানোর জন্য যা যা লাগে সেগুলো মাম করছে, আর তার সাথে এই অবস্থা হয়ে আছে চারিদিকে। আর এখন আরেকটা বসানো হচ্ছে, একটা হয়ে গেছে অলরেডি, আর এবার সেকেন্ড টাইম। আর এটা প্রথমবার মাম বানাচ্ছে। ভাকা আমি কোনোদিন বানাইনি, তো আবার চায়ের বাটিতে ছাকনার মধ্যে। ভাপা পিঠা লোকে আগেকার লোক তো হাঁড়ি ছাড়া ভাপা পিঠা হয় না, হয় না, যে বাষ্পটা বেরিয়ে যেন না যায়, অনেক কথা বলতো। এখন কত নিত্য নতুন ভাবে বানানো যায়, ছাকনা দিয়ে, স্ট্রেনার দিয়ে, এটা দিয়ে, ওটা দিয়ে। তো আমি আজকে বানাচ্ছি। এই যে চলে গেল চায়ের সসপ্যানের মধ্যে, এবার তৈরি হয়ে যাবে ফেমাস, আমি ভুলে যাচ্ছি বারবার করে, ভাপা না ভাপা, ভাপা ভাপা ভাপা, কারণ এটা ভাপে হচ্ছে, তাই জন্য এটা ভাপা পিঠা। এই যে অবস্থা হয়ে গেছে, সোয়েটারে হাতে সব জায়গা লেগে গেছে, এটা সব এরকম মেসি হয়ে গেছে, কিছু করার নেই। এটাকে বলে গ্যাসের চুলায় ভাপা পিঠা। ডাকো আমাকে, ডাকো বলে হয়ে বাবান, হুম আয় দিয়া। ভাপা পিঠা ইজ রেডি। প্লেটিং করার পালা এখন। ভেতরে কি দেওয়া আছে? গুড়। এটা গুড়? দারুণ। Next morning. এটা ফার্স্টে ভাজতে হবে। চিমটা করো, বেশি ভাজ। বাস বাস বাস, হ্যাঁ লঙ্কা করে দে, মিনিমাম দিবি, বাবা ঝাল খেতে পারবে না। আর একটুখানি দে, বেশি লঙ্কা যেহেতু এর মধ্যে কাঁচা লঙ্কা। হ্যাঁ হয়ে গেল, বন্ধ করো গ্যাসটা। হ্যাঁ, কেন? কিন্তু হ্যান্ডেল করা যাবে না, ওটা ভাজতে ভাজতেই বানাই দিতে হবে। ভালো করে ভালো করে একটু জল দে, আর একটু জল দে, মশলাটাকে ভালো করে দিই। শুধু কি এই দুটো মশলাই যাবে, আরো কিছু যাবে? আর আদা বাটা, বাস। অনেকে জিরা দেয়, আমি জিরাটা দিই না, না আমি প্রিফার করি না জিরাটা। এবার দিয়ে মধ্যে দিই, এবার কষা। এবার ধুয়ে একটুখানি জল দিয়ে দে, বাস। দেখ কষা এবার।
ভাত দাও। এই দেখি ফুলকপির একটা দোষ আছে, চেষ্টা বলছি। এটা ভয়ানক দোষ। দাও দাও। টমাটো, টমেটো, টমেটো। বল তোকে দোষটা বল। ফুলকপির দোষ হচ্ছে ফুলকপি খেলে পরে প্রচন্ড পরিমাণে গ্যাস হয়। আমার রান্নার ক্ষেত্রে সেটা হয় না। Yes. সব না, গ্যাস হচ্ছে যাদের যেটাতে গ্যাস হয় তাদের অল্প কিছু খেলে গ্যাস হয়, সেটা না, যাদের প্রবলেম আছে গ্যাসে। আর না হলে ফুলকপি হচ্ছে সিজনের শেষ ফুলকপিতে প্রচন্ড গ্যাস। এখন হচ্ছে সিজনাল ফুলকপির স্ট্রেংথই নাই, একটুখানি ভাপালেই ফুলকপি এমনি নরম হয়ে যায়। কিন্তু 95% লোকই দেখো বলে হ্যাঁ, যে গ্যাসের ফুলকপি problem খেলে হচ্ছে গেলে যারা গ্যাস ভালো। হয়। হচ্ছে ফুলকপি এমন করে খাই, ফুলকপি এমন করে ভাজি কেন কি বলতো, ডান্টিগুলো খেতে না আসে, গোটা গোটা থাকে। লাগতে দে, কি লাগতে দে, ছেড়ে দে, ছেড়ে দে। আমি তো কাছে নিয়ে শিখাচ্ছি, কি শিখাচ্ছি বল। কি হচ্ছে? সিদ্ধ হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে জানো, দিলে বেশি জল লাগবে না, হালকা একটুখানি মেশার জন্য জল দিবে। আজকে একটা লেজি ডে ছিল, কারণ আজকে সকালে জিমে যাওয়া হয়নি। ঘুম থেকে উঠলাম 11:30টার সময়। उठाले रे देवा उठाले रे बाबा আজকে একদম লেজি ডে ছিল, আর আজকে ওয়েদারটা বাইরে মানে 1 ফোঁটা রোদ সেরকম ওঠেনি, 1 ফোঁটা রোদ সেরকম ওঠেনি। বাবা কেনা কে চাতে ও সেটাই মানে মানে আজকে হচ্ছে রোদ, আজকে রোদ বাইরে ওঠেনি। দাঁড়া আমি 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 কোথায় আছে লবণ দাও তো। রাজু দিই না। नमक पान अनुसार। তিনজন একসাথে তাকালো। কিরে নটি বয়েজ। Next morning. ওভার দ্য ডে। ওরা শিখে আসলো, এরা শিখে এসে গেছে। আজকে আমার মাতাজি খুব খুশিতে আছে, কারণ মাতাজির দিদি আজকে পুরী থেকে ঘুরে আসলো। এতদিন পর দিদিকে খুব মিস করলো। ওই দিদির জন্য, মানে আমার দিদিভাইয়ের জন্য এখন রান্না করা হচ্ছে। বাবা একটু শিখে। হচ্ছে প্যাকিং নিয়ে যাওয়ার জন্য। হ্যালো, তো এখন বাজে 1:30, আর আমরা এখন বেরোচ্ছি দিদিভাই বাড়িতে যাওয়ার জন্য। কারণ দিদিভাই তো পুরীতে বেড়াতে গেছিলো, প্রায় 10 দিনের ট্রিপ ছিল, আর আজকে সকালে ফিরেছে আর কি। তো মাম যে সকালে রান্না করলো সেটা এখন দিতে আমরা যাচ্ছি। আর চলো দিদিভাই আমার জন্য কী কী নিয়ে এসে তোমাদেরকে দেখাবো। হ্যালো, তো দিদিভাই পুরীর থেকে আমাদের জন্য কী কী নিয়ে এসছে সেটা এখন আমি তোমাদেরকে দেখাবো। তো প্রথমেই যেটা দেখাবো সেটা হচ্ছে আমার খুব পছন্দের
একটা জিনিস নিয়ে এসছে, সেটা হচ্ছে এই ব্যাগটা, খুব সুন্দর একটা ছোট্ট এখানে কিউট মিনি ব্যাগও আছে তার সাথে। আর ডিজাইনটা আমার বেশ ভালো লাগছে। আমি খুব একটা ব্যাগ ইউজ করা পারসন একদমই না, বাট এই ব্যাগটা আমার খুব ভালো লাগলো। আমি যখন ক্লাসে যাব তখন আমি এর মধ্যে ডায়েরি ফাইরি ক্যারি করে নিয়ে যেতে পারবো, তো ডেফিনেটলি এটা খুব সুন্দর একটা জিনিস। অ্যান্ড তারপরে যেটা আরেকটা আমার সব থেকে পছন্দের জিনিস, সেটা আমি মানে আমার সব থেকে যেটা খুব পছন্দ হয়েছে যে জিনিসটা, সেটা হচ্ছে এই সুন্দর মিরর। এটা দেখা এত সুন্দর, সব ঝিনুক দিয়ে কাজ করা হার্ট শেপের, এটা খুব পছন্দ হয়েছে আমার, ভীষণ পছন্দ হয়েছে আমার এটা। এটা একটা, তো এই দুটো হচ্ছে আমার পার্সোনাল, মানে পুরীর থেকে আমার জন্য পার্সোনালি এনেছে। আর তারপরে একটা বেড শিট, পুরীর স্পেশাল বিছানা চাদর এটা। আর এটা হচ্ছে একটা গামছা, কাপড়গুলো সব ওই খাদি আই গেস, তো দুটো এরকম খুব সুন্দর হয়েছে এটা। আর কয়েকটা ছোটো ছোটো জিনিস আছে, তারপরে কয়েকটা ছোটো ছোটো জিনিস আছে যেটা এইভাবে না দেখালে বোঝা যাবে না। তো আমার নয় এগুলো, এটা মার জন্য আনা। একটা হচ্ছে এই খুব সুন্দর একটা, এটাকে কি বলবো, শোপিস, খুব সুন্দর একটা শোপিসই বলবো, বা এটা কেউ যদি সিংহাসনে রেখে পুজো করতে চায় সেটাও পসিবল, কিন্তু খুব সুন্দর জিনিসটা, একদম পুচকু কিন্তু খুব সুন্দর এটা একটা। আর তার সাথে আরেকটা এনেছে, সেটা হচ্ছে এই জিনিসটা, এটা হচ্ছে সিঁদুর কৌটো, অফকোর্স মামের জন্য, কিন্তু খুব সুন্দর ছোটোর মধ্যে। আর ভাইয়ের জন্য আছে একটা কি চেন, পুরীতে তো এই সমস্ত কিছুই পাওয়া যায়, তো খুব সুন্দর একটা কি চেন। আর এই যে ঝিনুক, আমি যে বছর গেছিলাম পুরীতে, সে বছর আমি যখন সমুদ্রে স্নান করছি, মানে প্রত্যেকবার ঢেউ যখন আসছে, প্রত্যেকবার ঢেউয়ের সাথে এত ঝিনুক আসছিল, মানে আমার ড্রেসের মধ্যে আমি ঝিনুক নিতে নিতে আমার ড্রেস ফেটে গেছিলো ঝিনুকের ওয়েটে। প্রত্যেকবার ঢেউ আসছে, তার সাথে সাথে এত ঝিনুক আসছিল। কিন্তু দিদিভাই বললো যে এই বছর কোনো নদীর জলে মানে সরি ওই জলে একটাও ঝিনুক পাওয়া যায়নি। আর এই একটা এটাকে মাম বললো এটাকে জল শঙ্খ হিসেবে মাম ইউজ করবে। কত সুন্দর, মানে নেচারের কি ক্রিয়েশন, কত সুন্দর জিনিস অটোমেটিক্যালি তৈরি হয়, তাই ভাবি এটাকে মাম জল শঙ্খ হিসেবে ইউজ করবে বললো। আচ্ছা, এবার যেটা দেখাচ্ছি আরেকটা ঠাকুরের জিনিস হচ্ছে, সেটা হচ্ছে এই যে লোটাসের মতো, এটা আর সিংহাসনে কোনো একটা কাজে মাম ইউজ করবে হয়তো, বাট খুব সুন্দর এটা। আর যেটা আরেকটা জিনিস, সেটা হচ্ছে এই যে ঝিনুকের সেট, এটা এখন খুলতে বসতে পারে আমার অনেক টাইম লাগবে। এখানে অনেক সুন্দর সুন্দর ঝিনুক আছে, এটার মধ্যে ঝিনুক আছে, তারপরে শঙ্খ আছে, খুব সুন্দর সুন্দর শেলগুলো, মানে এক একটা এক এক রকমের। আমি এখন বের করতে গেলে অনেক, এই যে ভেতরে বালুও লেগে আছে, এগুলো ভালো করে ধুতে হবে। শঙ্খর মতো কি সুন্দর, শঙ্খর মতো মানে শঙ্খ এটা ফার্স্ট, আর খুব সুন্দর সুন্দর আছে। আমি কোনোদিনও একদিন ডিটেলসে এটার উপরে মানে কী কী এর মধ্যে কী কী সুন্দর আছে আমি একদিনকে ডিটেলসে ভিডিও বানাবো। এই ছিল হচ্ছে পুরীর কালেকশন। আর এখন হচ্ছে 10:30 বাজে, আমাদের ডিনার করতে অনেক মানে বেশিরভাগই লেট হয়, তখন 10:30 বাজে। আর ওদিকে রান্নার প্রিপারেশন চলছে, বাবা এখন চিকেন বানাচ্ছে রাত্রে। আজকে ডিনারে আমাদের চিকেন আর তার সাথে পরোটা হবে। তো চলো তোমাদেরকে এখন দেখাই যে চিকেনটা কতদূর হলো, আর পরোটাটা বানাবো, তারপরে ডিনার করে খুব। তো চলো তোমাদের সাথে দেখা হচ্ছে কিচেনে। আর এই যে ভাই আমার ভিডিওটা কি সুন্দর করে দিল, ও বেচারা একটু আগে টিউশন থেকে আসলো, এসে খুব টায়ার্ডের মধ্যে আমাকে ভিডিওটা করে দিল, তার জন্য থ্যাংক ইউ। দেখি মুখটা, তোর কি রিংটা নিয়ে নে, কোনটা তোর নিয়ে নে, আয়নাটা দেখলি? আমার সব থেকে পছন্দ হয়েছে আয়নাটা, এত সুন্দর,
খুব ইজি, মানে এই জিনিসটা বানানো হয়েছে খুব সিম্পলি, মানে খুব ট্যালেন্টেড লোকজন যারা এটা করছে, মানে কার্ডবোর্ডের উপরে এই ঝিনুকগুলোকে বসানো আর এই মাঝখানেই মিররটাকে দিয়ে দিচ্ছে, বাস কত বিউটিফুল। আমার এরকম ক্রিয়েটিভ জিনিস ভীষণ ভালো লাগে, আমি নিজেও আমার কোনো কিছু দেখলে আমার বানাতে ইচ্ছা করে, আর এটাও ক্রিয়েটিভ, বেশ ভালো লাগলো। রাতে চিকেন আর পরোটা হবে। আমার পরোটা বেলা হয়ে গেছে আর এখন চলছে ভাজাভাজির পর্ব। এখানে অলরেডি কয়েকটা ভাজা হয়ে গেছে, এই যে। এবার চিকেনটা দেখো তো কিরকম হলো। লুক এট দ্য রিয়েল কালার। এবার এই পরোটা দিয়ে হবে চিকেন খাওয়া।